খালেদা জিয়া এই মুহূর্তে রেসপন্স করতে পারছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আল্লাহ হয়তোবা তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছেন হাসি মুখে। খালেদা জিয়া ফিরে আসুক, উনি অনেক বছর বেঁচে থাকুক, কারণ বাংলাদেশের একজন অভিভাবক তিনি, শুধু রাজনীতিবিদদের জন্য না, পুরো বাংলাদেশের অভিভাবক তিনি। এই অভিভাবক শূন্যতা এই মুহূর্তে বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। আজ সারাদিন খালেদা জিয়ার অনেক ভিডিও খুঁজে খুঁজে বের করলাম বিভিন্ন আর্কাইভ থেকে। প্রথম ভিডিও যেটি কথা বলবো আমি, সেখানে সাংবাদিক তারেক রহমান, কোকো রহমান এবং খালেদা জিয়ার একসাথে একটা ইন্টারভিউ নিয়েছিল। ওখানে একটা অসম্ভব ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কখনোই অপচয়কে গ্রাহ্য করতেন না, তিনি অপচয় করতে পছন্দ করতেন না। এবং এই কারণে তার ভবনের যে সেলাই করত, মানে দর্জি, তার কাছ থেকে ওই সাংবাদিক ইনফরমেশন নিয়েছে প্রেসিডেন্ট জিয়া তার শার্ট ছোট করতেন এবং তার প্যান্ট ছোট করতেন। ওই ইন্টারভিউতে বসা তারেক রহমান তখন বলেছিল এই শার্টটি বাবারই শার্ট, এবং কোকো রহমান বলেছিল এই প্যান্টটি বাবারই প্যান্ট, যেটা ছোট করে পরানো হয়েছে তাদেরকে। খালেদা জিয়া 1981 সালে যখন প্রেসিডেন্ট জিয়া মারা যান, অর্থাৎ তাকে হত্যা করা হয়, তারপরে দলের ভার নিতে ওনাকে বলা হয়, তখন উনি ভাইস চেয়ারম্যান হিসাবে দলে যুক্ত হন। উনি কিন্তু চেয়ারম্যান হিসাবে যুক্ত হতে পারতেন, ওনার ওই ক্যাপাসিটি ছিল আমি বিশ্বাস করি, কিন্তু উনি ভাইস চেয়ারম্যান হিসাবে দলে যুক্ত হন। তার পরবর্তীতে উনি দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। যাই হোক, এই ভদ্রমহিলা আরেকটা ইন্টারভিউ দেখলাম, ইন্টারভিউতে একটা সুন্দর কথা বলেছেন। তখন তিনি বিরোধী দলের নেত্রী। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব এবং এই গরিবদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে খাদ্য ঘাটতি। এই ঘাটতির পেছনে আমরা যেহেতু এখন বিরোধী দলে আছি, আমরা এখন অনেক কাজ করার সুযোগ পাব। অন দি আদার হ্যান্ড, শেখ হাসিনার একটা ইন্টারভিউ যদি এই 24-এর আগের শুনেন থাকেন, আপনারা হয়তোবা শুনেছেন, তিনি বলেছেন আমার ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগলেই আমি দেশের উন্নয়নের কাজ করতে পারবো, ক্ষমতা লাগবে ব্যাস। ক্ষমতা কি পরিমাণ লোভী! ক্ষমতা ছাড়া তিনি বাংলাদেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। অন দি আদার হ্যান্ড, খালেদা জিয়ার ওই ইন্টারভিউটা আমি এখানে জুড়ে দেবো ওই ভিডিওর নিচে, আপনারা দেখেন। সে বলেছে এই মুহূর্তে আমরা ক্ষমতার বিরোধী দলে, সো আমাদের অনেক সময় আমরা ক্ষমতার জন্য কাজ করতে পারবো। আরেকটা ইন্টারভিউতে, খুব মর্মস্পর্শী ইন্টারভিউ, সেখানে বলেছেন খুব অল্প বয়সে তার স্বামী মারা গেছে, তিনি অনেক সুখের জীবনযাপন করতে পারতেন, কিন্তু দেশ এবং দেশের জনগণের জন্য তার সেই সুখকে তিনি জলাঞ্জলি দিয়েছেন। সেখানে তিনি আরেকটা কথা উল্লেখ করেছেন, এই দেশ এবং দেশের মানুষই তার জন্য আত্মীয়। তার তখন কোকো সাহেবও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং তারেক রহমান সাহেবও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে দেখতে যেতেও পারেন নাই তিনি, কারণ তিনি স্বজন হিসাবে বেছে নিয়েছিলেন বাংলাদেশি প্রত্যেককে, তাদের সুখে দুঃখে তিনি ছিলেন। তো যাই হোক, খালেদা জিয়া এবং শেখ হাসিনার আসলে কোনো তুলনা হতে পারে না। একজন ক্ষমতা লোভী, আরেকজন হচ্ছে দেশপ্রেমিক। আসসালামু আলাইকুম।